আমি বাসায় যাব। ওই, আমার সাথে বাচ্চামো ভাব করবি না বলে দিলাম। তাহলে আমাকে ধরে এনেছেন কেন? তুই সকালে আমাকে কি বলেছিলি? কি বলেছিলাম? তুই বলেছিলি আমি যা বলবো তুই তাই করবি। প্লিজ আমাকে ছেড়ে দেন। তোমার প্রথম কাজ হলো এখন থেকে আমাকে আর আপনি আপনি করে বলবে না, কেমন? এই প্রথম আমাকে তুমি করে বললো। সবাই তো দেখি আপনাকে আপনি করে বলে, তাহলে আমি কেন তুমি বলতে যাব? কারণ আমি বলতে বলেছি তাই। আচ্ছা বলবো। এখন আমি বাসায় যাই। কি শুধু শুধু কখন থেকে বাসায় যাব করছো? বাসায় কি নতুন বউ রেখে এসেছো নাকি? সরি, আর বলবো না। গুড। এখন চলো, আমাকে ফুচকা খাওয়াবে। আমি কেন আপনাকে ফুচকা খাওয়াবো? কি এত বড় কথা? তোকে তো আজ। আসমা আমার চুল ধরে জোরে জোরে ঝাঁকড়াতে লাগলো আর চেঁচামেচি করছে। প্লিজ আমাকে ছেড়ে দেন, আর বলবো না। তুই আমায় আবার আপনি করে বলছিস? তুই আছিস। আরো জোরে জোরে ঝাঁকড়াতে লাগলো। প্লিজ আমাকে ছেড়ে দাও। এখন থেকে তোমাকে তুমি করেই বলবো, আর ফুচকাও খাওয়াবো। সত্যি তো? সত্যি সত্যি, 3 সত্যি। তাহলে চলো ফুচকা খেতে। চলেন। সরি সরি, চলো। আসমা আমাকে ভার্সিটির পাশে এক ফুচকার দোকানে নিয়ে গেল। মামা ঝাল করে 1 প্লেট ফুচকা দেন তো। আমি মনে মনে ভাবছি আমার টাকা দিয়ে খাবে আর আমার জন্যই অর্ডার দিল না। কি গুন্ডি মেয়ে দেখেছেন, ঠিকই আমার টাকা দিয়ে ফুচকা খাচ্ছে। কিছুক্ষণ পর দোকানদার আসমার হাতে ফুচকার প্লেট দিল। আসমা ফুচকার প্লেট নিয়ে আমার কাছে আসলো, তারপর খেতে শুরু করলো। আই হা করো। না, আমি খাবো না। ভালোই ভালোই বলছি, খেয়ে নাও। দাও আমার হাতে খাই। কেন, আমার হাতে কি বিষ আছে? খাও বলছি। বলেই জোর করে ফুচকা খাইয়ে দিল আমায়। আল্লাহ, এ কোন ঝামেলায় পড়লাম আমি। এই মেয়ে আমাকে পাগল বানিয়ে ছাড়বে। আমাকে আরো কয়েকবার খাইয়ে দিল, আর বাকিগুলো আসমা শেষ করলো। ফুচকা খাওয়া শেষ। এখন বাসায় যেতে হবে, না হলে আম্মু আবার চিন্তা করবে। আমি পৌঁছে দিয়ে আসি তোমার বাসায়। না, তোমার আর কষ্ট করতে হবে না, আমি নিজে চলে যেতে পারবো। আর আমার বাসা বেশি দূরে না, কাছেই। ঠিক আছে, সাবধানে যেও। তুমিও। যেই বাসার দিকে হাঁটা দিব তখনই। এই আমাকে একা ফেলে কোথায় যাচ্ছ? তুমি বাসায় চলে যাও। আমি বাসায় যাব কি করে? আমাকে রিক্সা করে দাও। আমি কেন তোমাকে রিক্সা করে দেব? এই তুমি না বললে আমার সব কথা শুনবে? রাগ করছো কেন? রিক্সা ডেকে দিচ্ছি তো। কি আর করার, সবই আমার কপাল। আসমাকে রিক্সা ডেকে দিলাম, আমাকে বাই বলে আসমা চলে গেল, আর আমি বাসার দিকে হাঁটা দিলাম। আমি ভাবছি এই গুন্ডি মেয়ে আমার কাছে কি চাই, নিজের বাবার এত টাকা রেখে আমার টাকা রিক্সা করে বাসায় যায়। বাবা, কি কপাল আমার। বাসায় যাওয়ার আগে মসজিদ থেকে জোহরের সালাত আদায় করে নিলাম, যদিও সালাতের সময় আগেই চলে গিয়েছিল। বাসায় চলে গেলে আর জোহরের সালাত আদায় হবে না, তাই পড়ে নিলাম। বাড়িতে গিয়ে কলিং বেল বাজালাম। আম্মু এসে দরজা খুলে দিল। আজ আসতে এত দেরি হলো কেন? তেমন কিছু না আম্মু, ভার্সিটিতে কিছু কাজ ছিল তাই দেরি হয়ে গেছে। মিথ্যা বললাম, না হলে আমার 12টা বাজিয়ে ছাড়বে। যা, ফ্রেশ হয়ে আয়, আমি খাবার বাড়ছি। যাচ্ছি। রুমে এসে ব্যাগটা রেখে গোসল করতে চলে গেলাম। গোসল করে এসে খাওয়া দাওয়া করলাম। মোবাইলে বিকাল 4:45 অ্যালার্ম দিয়ে দিলাম, যেন আসরের সময় ঘুম থেকে উঠে পড়ি। তারপর দিলাম এক ঘুম। ঘুম ভাঙলো অ্যালার্মের শব্দে। ঘুম থেকে উঠে বাসা থেকে অজু করে মসজিদে চলে গেল। সালাত আদায় করা শেষে ভাবলাম এলাকায় নতুন, কিন্তু এখনো এলাকাটি ঘুরে দেখা হয়নি। যেই বাবা সেই কাজ। নাইমকে ফোন দিলাম। আসসালামু আলাইকুম। কই তুই এখন? বাসায়। কেন? 5 মিনিটের মধ্যে আমাদের ভার্সিটি গেটের সামনে আয়। কেন, কি হয়েছে? এত প্রশ্ন করছিস কেন? আসতে বলছি, আয়। আচ্ছা তুই দাঁড়া, আমি আসছি। প্রায় 15 থেকে 20 মিনিট পর নাইম আসলো। কেন ডাকলি বল। এলাকায় নতুন এসেছি, তাই আজ সবকিছু ঘুরে দেখবো, আর আমি কিছুই চিনি না, তাই তোকে ডাকলাম। এই কথা তো ফোনেও বলতে পারতি, তাহলে এত দৌড়ে আসতে হতো না। এমনিতেই 20 মিনিট লাগছে, এখন চল। দুজনে মিলে পুরো এলাকা ঘুরে ঘুরে দেখলাম। আমাদের
ভার্সিটি কিছুটা দূরেই দেখলাম সুন্দর একটি পার্ক আছে। ভালোই হলো, মাঝে মাঝে আসা যাবে। ঘোরাঘুরি শেষ করে মাগরিবের সালাত আদায় করে বাসায় চলে আসলাম। বাসায় আর কোনো কাজ নেই, তাই একটু পড়তে বসলাম। কিছুক্ষণ পর আব্বু আসলে পড়া থেকে উঠে পড়ি। এশার সালাত আদায় করে এসে আব্বুর সাথে আড্ডায় বসলাম। বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে ডিনার করে আমার রুমে চলে আসলাম। ঘুমানোর আগে ফেসবুক থেকে ঘুরে আসাটা আমার নিত্যদিনের কাজ, তাই ফেসবুক থেকে ঘুরে আসলাম। তারপর ঘুমিয়ে গেলাম। আজানের মধুর স্বরে আমার ঘুম ভাঙলো। উজু করে সালাত আদায় করতে চলে গেলাম মসজিদে। সালাত শেষে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে বাসায় চলে আসলাম এবং আবার ঘুমিয়ে গেলাম। আম্মুর ডাকে ঘুম ভাঙলো। ফ্রেশ হয়ে নাস্তা করলাম। নাস্তা শেষে ভার্সিটির জন্য রেডি হলাম। আম্মুর কাছে বিদায় নিয়ে ভার্সিটিতে চলে আসলাম। ভার্সিটির সামনে এসে দেখি আসমা এবং তার বান্ধবীরা বাইকে দাঁড়িয়ে আছে। আসমার সামনে 4-5টা ছেলে কান ধরে উঠবস করছে। মনে হয় ছেলেগুলোর কপাল আজ খারাপ, যার জন্য আসমার সামনে পড়ছে। আমাকে দেখলে আবার কি করবে কে জানে, তাই আসমার চোখের আড়ালে আস্তে আস্তে ক্যাম্পাসে চলে যাওয়াই হলো এখন আমার কাজ। কিন্তু আমারও কপাল খারাপ, আসমা আমাকে দেখে ফেলেছে।